আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কয় তারিখ? জুন মাসের 1 তারিখ, 1 জুন আর কি। তো এখন বিকাল ঠিক 5টা বাজে। তো আমি মাত্র গোসল করে ঘরে আসলাম। আর সারাদিন আসলে ঈদ যেহেতু আর বেশি দিন দেরি নাই, 7 তারিখে ঈদ মনে হয়। তো আজকে 1 তারিখ ছিল, তো ভাবলাম যে এই কয়দিন তো বৃষ্টির জন্য ঘরের তেমন একটা কোনো কাজই করতে পারিনি। মানে ঘর পরিষ্কার করা, ঝুল ঝাড়া, খেতা কাপড়, তারপরে বালিশের কাবার টাবার পরিষ্কার করা কিছু করতে পারিনি। তো আজকে একটু রোদ বের হয়েছে, বেশি রোদ বের হয়নি, মানে আকাশে দেখেন মেঘ আছে কিন্তু অল্প রোদ ছিল। তো সকালে সেই রান্না করেছি, রান্না করে রেখে তারপরে মনে করেন যত কাপড় চোপড় ছিল সব কেচে দিয়েছি। আর শুধু বালিশের কাবারগুলো আর বিছানার চাদর বাদে সব কেচে দিয়েছি। দিয়ে তারপরে দেখেন সব শুকিয়ে গেছে, উঠানে রয়েছে, তারপরে এই যে এই পাশে রয়েছে, এই যে ওইটার ওই পাশে। তো গতকালকে আমি কোনো ভিডিও দিইনি, আসলে কি বলবো, নানান রকমের সমস্যা, কয় সমস্যার কথা বলবো। তো অন্য সব সমস্যার কথা বাদ দিই, যে সমস্যা সেটা সব থেকে মানে যেটার কথা বললে আর কোনো দোষ হবে না আমার। কারেন্ট ছিল না, মানে এখন ঝড় বৃষ্টির সময় দিনে মনে হয় 2 ঘন্টাও কারেন্ট থাকে না, কোনো সময় কারেন্ট থাকে না। মানে কারেন্ট থাকলে ফোনে চার্জ থাকে না, আর চার্জ থাকলে ফোনে কারেন্ট থাকে না, মানে এরকম একটা অবস্থা। তো কালকে দুপুরবেলা কারেন্ট গেছে, আসছে রাত 9টার সময়। রাত 9টার সময় কারেন্ট এসে মনে হয় 10 মিনিট কারেন্ট থাকছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, আবার চলে যাচ্ছে, মানে এরকম অবস্থা খালি। তো যাই হোক, এখন এই যে দেখেন সুপাটার কাবার তো কিনিলাম কিন্তু লাগাইলাম না, উঠাই রাখিলাম যে ঈদ সামনে করে কাবারটা লাগাবো। তো সুপায় যে কাপড় ছিল এটা খুলে ফেলাইছি আজকে, কালকে কেচে দিয়ে তুলে থবো। আর এই যে সুপার যে কাবার সেটা এখন লাগাবো। আর এই তো বিছানার চাদর উঠাই ফেলাইছি, বালিশের কাবারগুলো কালকে কেচে দেবো, এই মাত্রই উঠালাম আর কি। তো এখন আপাতত এইভাবেই থাক, কালকে কেচে দেবো। আর এটা হচ্ছে রাফির কোল বালিশের কাবার, এই যে গতকালকে বানাই নিয়ে আসছি নতুন কাবার, এই জন্য আর এটা কাচবো না। আর এই তো জানালা দরজা, আল্লাহ দেখছেন একটা জিনিস ভুলে গেছি, সেটাই দরজা দুটো এখানে, মানে ভিডিও কথা বলতে যে মনে পড়েছে, দরজার পিছনে মুছতে মনে নেই। বাক্সের উপরে যতগুলো যা জিনিসপত্র আমার ঘরে সব ভিজে কাপড় দিয়ে মুছিছি, জানালা টানালা সব মুছিছি, শুধু দরজা দুটো বাকি আছে। এই কেবলই আমার মনে পড়লো, এই জন্যই মনে হচ্ছে যে আমি কি একটা জানি পরিষ্কার করিনি, খালি আরও মনে হচ্ছিল। তো যাই হোক, কালকে বিছানার চাদর, বালিশের কাবারগুলো, আর এই যে মশারি, দুটো মশারি, বালিশের কাবার, বিছানার চাদর, সুপার উপরে যে কাপড়গুলো ছিল সেইগুলো, তারপরে বাক্সর উপরে, বাক্স না ভুল বললাম, ওই শোকেসের উপরে যে কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো, ফ্রিজের উপরের কাপড়, ওয়ার্ড্রোপের উপরের কাপড়, এইগুলা কালকে কাচবো গরম পানি দিয়ে। কাচলি আনাসা রাফির কাপড় কাচা, আমাদের কাপড় চোপড় কাচা, সবার কাপড় কাচাই শেষ, শুধু এগুলো কাচলেই হয়ে যাবে, আর কোনো কাজ নাই। তো যাই হোক, এই হাঁড়ি পাতিলগুলো ভেবেছিলাম যে পরিষ্কার করব, কিন্তু এত পরিমাণে ভ্যাপসা গরম পড়ছে, মানে এই গরমে সহ্য করা যাচ্ছে না। তো সেদিন মার বলছিলাম, তো মা বলছে তুই এই গরমেতে হাঁড়ি কুড়ি এই মাজিস না, শীতকালে মাজছে না। তো এই জন্য এইভাবে রেখে দিলাম। আসরের আজান দিচ্ছে চারদিকে। তো ঠিক আছে, আমি বিছানার চাদরটা বিছাবো এখন, নতুন একটা এই সুপার কাবার লাগাবো। আনাসা রাফি গেছে খেলা করতে, ওরা আসার আগেই কাজগুলো শেষ করব। তো যাই হোক, ভিডিও একটা আপলোডে বসাইছি, আর এইটা এখনই ছেড়ে দেবো, ওইটা রাতে ছাড়বো, এখন এইটাই ছেড়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। কালকে নতুন একটা ভিডিওতে দেখা হবে। আসলে কারেন্ট থাকলে ঠিক মতো, আর বৃষ্টি না হলে টুকটাক যাই হোক ভিডিও দেওয়া হয়, আর বৃষ্টি হলে তো মনে করেন আমার কোনো কাজ, রান্নাঘর ঘরের ভিতরে বাইরে কোনো কাজ নেই, বাইরে কোনো কাজ ঠিকই আছে, সেগুলো ভিডিও করার মতন মানে লোক নেই, বাইরে তার স্ট্যান্ডে ফোন বাঁধানো যায় না বৃষ্টি হলে, এই জন্য হয়েছে সমস্যা। তো ঠিক আছে, আজান দিচ্ছে, আমি আর কোনো কথা বলছি না, ভিডিওটা শেষ করে দিচ্ছি।